এই দেশের চেহারা বদলাই তার কিছু দরকার হতো না। এই যে খানার উস্তাদের বেতন কম দেন কেন রে ভাই? এইগুলো আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার দিদি তাকেও দেওয়ার চেষ্টা করি 70,000 টাকার বেশি মাসে। একজন মানুষ শহরে মিনিমাম চলতে তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন তখন সে তো ডান বা উল্টা পাল্টা কাজ করবে, তার ভিতরে আল্লাহর ভয় কম থাকবে আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে। এই জন্য হেফজখানার শিক্ষকদের আল্লাহর ওয়াস্তে তাদের বেতন বাড়াবেন। আর দ্বিতীয়ত হলো এই যে হেফজখানাগুলোতে যে মারধর হয়, এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো অনেক জায়গায় আছে। এই মারধর কেন হয়? এর যদি 10টা কারণ থাকে তার একটা কারণ হলো একই ওস্তাদ ওই ভোর 4টা বাজে উঠছে রাত 10টা পর্যন্ত উনি বসে আছে। মানুষ তো বেচারা, এই ছেলে পড়া পারতেছে না, ওই ছেলে দুষ্টামি করতেছে, এই সবগুলো তার ব্রেনের উপরে প্রেসার পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে, এই চাপের কারণে সে অনেক সময় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে। ভাই আমার, ইসলাম সম্পর্কে ব্যালেন্স শিখিয়েছে। ব্যালেন্স, আল্লাহ পছন্দ করেন কাজ যেটাই করবেন ভালোভাবে করবেন, ধানাই বানাই করবেন, গরিমার নাসে বানাই করবেন, মাদ্রাসা দিবেন, হেফখানা করবেন, 10টা হাফেজ বাইরে হবে আর 90টা ধরে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার। বিশেষ করে হেফখানাগুলোতে শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাই, উল্টা যে বেতন দেন বেচারা 4 মাসে একবার বাইরে যেতে পারে, বউ বাচ্চার কাছে যেতে পারে না, ডিপ্রেশন, মাথা প্রেশার এগুলো থাকে, তখন বাচ্চাদের উপরে নানামুখী জুলুম তার দ্বারা হয়ে যায়। এই জন্য ভাইরা আমরা অন্তত কিছু মেসাল সৃষ্টি করে, কিছু উদাহরণ সৃষ্টি করে, এই কথাগুলো আপনাদের বলছি, আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন, এখানে ওলামা ইকরাম আছেন, এখানে শিক্ষকদের দৃষ্টি দেখা দরকার। পাশাপাশি প্রশ্নে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, আলেমদের অন্য কাজ করা দরকার, এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি। ওলামা ইকরাম যারা আছেন, আল্লাহর রাস্তায় কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন। একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ, এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে হুজুর দুনিয়াদার হয়ে গেছে। 2004-05 সনের দিকে আমার মনে পড়ে, আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম, ইমামতি করি, খতিব সেখানে এখন ওমায়ের কোবাজি সাহেব আছেন, ওনাকে রেখে আমি মসজিদে গেছিলাম। তো আমার মনে আছে আমার মুয়াজ্জিন সাহেব, উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড, তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হচ্ছে, তখন এই কার্ড গুলোর ব্যবসা উনি শুরু করবে, আমার সাথে পরামর্শ করবেন। আমি খুব ভালো কথা, শুরু করে দেন। কোন মুসল্লি যদি আপনার চোখের দিকে তাকায়, আমাকে দেখা দিবেন সেই মুসল্লি, তারা সাহায্য করার দায়িত্ব আমার। ওলামা ইকরাম তারা যদি তাদের দ্বীনি কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, দেশের জন্য ভালো না খারাপ? আপনি যদি সৌদি আরবে যান, আপনি অবাক হয়ে যাবেন, একজন ইমাম পাওয়া কঠিন হবে, শতকরা একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে। অদ্ভুত দেশ শুধু বাংলাদেশ, আর কিছু করতে পারে না। হুজুর যদি একটা দোকানদারি করে, বলে আরে হুজুরের টাকায় ঢুকছে, মুসলিমদের ফতোয়াতেই হুজুর টিকে না। আপনি দেখবেন মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন, এমনকি মুয়াজ্জিন যারা আছেন, আমার জানা মতে একজনও নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে। হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান, সরকারি বাসা বাড়ি সৌদি আরবের মতো জায়গায়। এরপরেও দেখবেন হয় কোন কোর্টের বিচারক ইমাম সাহেবরা, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। মুয়াজ্জিন সাহেবরা কোথাও না কোথাও চাকরি করেন। হারামের একজন মুয়াজ্জিনের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর 2 আগে, আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব ছিলেন আমার। ওনার অফিসে গেলাম, এক বাংলাদেশি বললো যে হারামের মুয়াজ্জিন সাহেবের অফিসে আমি টিবয়ের কাজ করি, আপনারা কি দেখা করবেন? হারামের মুয়াজ্জিনের সাথে দেখা করো তো সবাইকে, চলেন যাই। গেলাম,
যা দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন, চাকরি করতেছেন। হারামের মুয়াজ্জিন, সুতরাং কথা হারামের জারুদানি করার সুযোগ পাইলে তো আমাদের কাপড়ে তুলে বলতে আমার চাকরি করে কি সরকার আগে স্কুল হবে। আপনি যদি দারুন দেওয়ান যান, আপনি দেখবেন দেওয়ান মাদ্রাসার শিক্ষকদের কারো হয়তো বুক বাইন্ডিংসের দোকান আছে, কারো হয়তো দাওয়াখানা। আপনি পাকিস্তানে যান, দেখবেন যে এগুলো আছে। তার জামান সাহেবের এমডি যে মৌলানা তারিক জামে চেইন শপ করেছে, জোনায়েদ জামসেদ তারও ছিল পেট্রোলের দোকান। বাংলাদেশে আরো এগুলো করতে দোষ। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি। ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশাআল্লাহ, উদ্বুদ্ধ করার জন্য। ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয়, তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই জন্য সে আন্তরিকতা থাকতে হবে। এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে যাই, অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে ঘাটতি চলে আসে, ওটা যেন না আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমি সাহেবদের বেতন বাড়াই দিবেন, তাদের প্রতি জুলুম করবেন না। 5,000 10,000 টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ করার জন্য যথেষ্ট না। আল্লাহর রহমতে এটা করবেন না। মাদ্রাসায় যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু নেবেন। আপনারা বলছে কি 500 ছাত্র ভর্তি করতে, আপনারা বলছে কি তারা পর্যন্ত বলে বসে থাকতে, আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার সচল কাজ করার ক্ষমতা আছে, তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুনাহ হবে কিনা? না, ভিক্ষা না দিলে তো গুনাহ হবেই না, বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য। জানেন তো আপনারা, মহিলার কোলে বাচ্চা, এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে, আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে, তার কাছে আবার ভাড়া দেওয়া হবে। এই কথাও ঢাকায় এই জিনিসও আসছে। তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনটা পেশাদার ভিক্ষুক, ওইটার পেশা হলো ভিক্ষুক, আপাতত সুস্থ সবল মানুষ কাজ করে না, সে ভিক্ষা করে, তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন, এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, এটা আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। তবে ধমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন, পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন, ধমক দিবেন না। ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করতে, হতে পারে সে আসলে অভাবী, তখন তার দিলের বদয়া পাবেন। এর জন্য ধমক দিবেন না, তবে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? ভাইরা আমার, আপনারা করছেন কিরকম করছেন? এটা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা মেসালে মাহফিল। এই মাহফিল এটা হয় নাই, আল্লাহ শকর। আমাদের যখন আমরা মাহফিল করতাম, এখন তো মাহফিল করি না, আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো, ওখানে 12-13টা শর্ত দেওয়া থাকতো, এর ভিতরে একটা হলো আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বোঝাতে হবে আগে। এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম, যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না। দেখুন, একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা চালাবার জন্য উস্তাদদের সাথে আমরাও কালেকশনে বের হয়ে বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয়, সম্মানজনক ভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব, প্রত্যেকটা এলাকায় সম্ভব। কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না। মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া, নিজেরা রাস্তাঘাটে গায়ের গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, এটা আল্লাহর দ্বীনকে অপমান করার সামিল। আপনাকে বলে কি লাখ টাকার বক্তা হায়ার করার জন্য, যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না, সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দ্বীনকে বেইজ্জত করছেন, এটা দ্বীনের খেদমত নয়, এটা দ্বীনের ক্ষতি করা। আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন। কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুর নিয়ে আসো যে লাখ টাকা বান্ডিল ছাড়া যাবে না? কে বলছে? অনেক মুখলেস উলামায়ে কেরাম আছেন, সাদা মাটার কথা বলবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পূর্বসূরীদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন, হাজার মানুষের হেদায়েত হয়ে গেছে। কত মাইল পেশের কথা আমরা বলি, হেদায়েত মানুষের হয় না, জোয়ার হয়, হেদায়েত
আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন। আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহ দিনকে কখনো বেইজ্জত করবো না ইনশাআল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা যায় উপকৃত হবে। ভাইরা আমার, লাইলাতুল নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলো পুরোনো অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণ লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি বলার চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ মিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় না। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুল নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাবাজি চলতো। আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়, আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইতেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইতেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতে, তামাশা আমার ভেঙে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঘাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে তারা জরুরি মনে করেন, তারাও ভুলে বলতে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের দেশে কেউ মারা গেলে 40 টাকা জমাত খাওয়ানো হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত। এর চেয়ে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই। এই ঠিক ঠিক বলার মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ায়। এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে, বরগুনা আছে 3 জন আমার পরিচিত। তো এরা, আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে, তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে, জমাত খাওয়ার গ্রুপ। কোথায় কখন কে মরে, কোথায় কার মরা খাওয়ানো হয়, ওই গ্রুপে জানা দিলে সবাই দলে দলে সেখানে চলে যায়। এটা তারা এক এক ইউনিয়নে এক একজন মিলে এটা করছে, যাতে কোন ইউনিয়নের জমা যাতে মিস না হয়। তো ভাই, এটা হলো সবচেয়ে শক্তিশালী বিরাট। কেন? আমি একটা কথা প্রায় বলি, আপনি গুগলে গিয়ে, সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে, স্মার্টফোন আছে, গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, তাহলে তো রফলা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে। কি? হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হলো যদি কোনো মানুষ মারা যায়, যে মারা যায় তার মৃত্যুর পর
এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায়, খাওয়ান পায় না, সে না খায় কষ্ট করে। এই জন্য ওই লোকের জন্য যে খানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ। ওইটার নাম কি ভাই? শ্রাদ্ধ। গুগল করে দেখেন, পেয়ে যাবেন হাতের কাছে। আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করে। আমি তাওহীদবাদী, আমি ইমানদার, সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি। কিন্তু তারটা তিনি করেন, তারটা তিনি করে গেলে তার ব্যাপার। কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, আমরা টেরও পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয়, এটা শ্রাদ্ধ থেকে এসেছে। এটা ইসলামে নাই। ইসলামে আছে উল্টাটা। উল্টা কি? একটা মানুষ মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক মারা গেছেন, তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। কেন? কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই। আমরাও সেটা করি অবশ্য, আপনারাও করেন। কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেয়। 2 দিন 3 দিন একটু খাওয়ান দাওয়ান পারা, এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠে গেল। কি বলে? খাবার পাঠান গামলা করে একটু, আর খাওয়ার সময় গোটা গরুটা খায় বলেন এলাকার মানুষ। বাপ মারা গেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার মা মারা গেছে, আপনি খুশি না বেজার? যদি বেজার হন, খাওয়ানোর যত অপশন আছে, খাওয়ানোর যত উপলক্ষ আছে, মানুষ খাওয়ানো, এটা খুশি হয়ে না বেজার হয়ে? যেমন মানুষ বিয়ে করছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, এটা সুন্নাত। কারণ বাচ্চা হয়েছে, খুশি, এই জন্য সে আকিকা খাওয়ায়। কারণ ছেলেটা পাস করছে, সে খুশি হয়েছে, এই জন্য সে আটার দলা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনার তো মনে কষ্ট। আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন, আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন, এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাচ্চা চলে গেছে, এখন জমিজমা ভাগগুলো আমরা পাবো। এই উত্তরা সবাই খাওয়াই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। শক্তভাবে এই বিদআত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সচেতন হতে হবে। আপনার বাবা মা মারা গেছে, ওনাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদাকা করবেন। মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে, একবেলা খাবার টাকা দিয়ে দেন। মসজিদে কিছু ঈদ কিনে দেন, মসজিদের জায়গা কিনবে, সেখানে টাকা দিয়ে দেন। একজন গরিব মানুষ কিছু টাকা দিয়ে দেন। মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদ্রা পায়, সেটা আপনি করেন। কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন, এটা সুন্নাহ খেলা। সুন্নাহ হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো, তাদের কাছে খাওয়াটা সুন্নাহ নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে, কি ছেলে মেয়ে রেখে গেছে, কারো একটা হাত ধোয়াইলো না। বলবে কিনা বলেন? কেন আপনার হাত আরেকজন ধোয়াই করবে? আপনার হাত কি লুডা হয়ে গেছে? হ্যাঁ, আরেকজন হাত ধোয়াই করবে, নিজের হাতে দিতে পারেন না? আপনার অনেক খাওয়া না, তাই না? এলাকাবাসী বহু কিছু বলবে, কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাআল্লাহ এগুলো করবো। আমার বাবার জন্য, মায়ের জন্য যেটা করলে সওয়াব হবে সেটা আমি করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফাজু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবীজি বলেছেন, না, অবশ্যই করতে পারো। এগুলো হলো সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিয়ে এখন বিদআতকে আলিঙ্গন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। খাতনার অনুষ্ঠানে গোশতের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের 4 জন আহত হয়েছে। এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। কারণ কি বলে আপনি মনে করেন? ভাইরা আমার, পত্রপত্রিকায় নিউজ হয়েছে এই বিষয়ে, আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এটা অবশ্য নতুন না। বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা এক্সপেক্ট ছিল তার চেয়ে একটু ছোট, এই কারণে মারামারিতে একজন নিহত। এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না পত্রিকায়। স্ত্রীকে জামাটা ইত্যাদি করে দিতে বলছে, বেচারি ভুলে গেছে, এই জন্য তালাকে দিয়ে দিচ্ছে। শুনেন কি শুনেন না? এই যে অসহনশীলতা, এই যে অসহিষ্ণুতা, এটা আমাদের সমাজে বাড়ছে। বিশেষ করে
প্রশ্ন যেটাতে আসছে যে খাত্তার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে, কেন এটা হয় ভাই? এর দুইটা কারণ আমার কাছে মনে হয়। নাম্বার এক, এই যে খাত্তার অনুষ্ঠানে মারামারি হয়ে 4 জন আহত, বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায়, মানুষও খুন হয়, এরকম ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর আর কোন দেশে হয় আমি জানি না, তবে আমাদের দেশে হয়। দুর্ভাগ্য আমাদের। এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না, এটা চাঁদাবাজির অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না, এটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান। এখন যেই লোকটা 2000 টাকা দামের গিফট নিয়ে আসছে, সে জমা দেওয়ার সময় চিন্তা করছে 2000 টাকা উসুল করতে হবে, এবং খাইতে বসছে, একবার গোস্ত দিয়া এরপর বারবার শুধু দোল দিয়া বিদায় দেয়, তার তো চামড়ি গরম হবে। সে তো আপনার এখানে ইনভেস্ট করছে, এটা তো ব্যবসা। আপনাদের তো দান্দা, তারও কি দান্দা। পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না, তবে আমাদের দেশে আছে। আমরা জানি রেস্টুরেন্টে এটা হয়, রেস্ট টু রেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম, রেস্ট টু রেন্ট। রেস্টুরেন্টে, হোটেলে ভাই নিয়ম, আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায়, নর্মাল হোটেল গুলো আগে মানুষ খায়, যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে। আর বিয়ের বাড়ি, খাতনা, এগুলোকে আমরা এমন একটা ন্যাক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢোকা লাগে। কপালে কি গোস্ত আছে না জোর আছে, চিনি সাইজ কি আপনি জানেন না, মাত্র 2000 টাকার কি টাকা দুইয়া গেটে ঢোকার সময় নাম লেখা, তারপর ঢুকতে হবে। আমি এটাকে নাম দিচ্ছি চাঁদাবাজি। ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে, একটা পিস্তল রাখে। বিয়ে এবং খাতনার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয়, এখানেও ডাকাতি হয়। পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে, বুঝলেন না কথা? সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে ধরে, আর এখানে চেয়ার টেবিল খাতা কলম নিয়ে, হ্যাঁ ঢুকতেছেন, বলেন কি নাম, কি আনতেন দেন। এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয়। অনেক মধ্যবিত্ত মানুষ আছে, নিজে চলতে কষ্ট হয়, কিন্তু বিয়ের একটা কাজ করে দিচ্ছে, আপনার একটা কাজ করে দিচ্ছে, না গেলে বলবে বকি, আর গেলে টাকা দিতে হবে। খাবে না 500 টাকা, দিতে হবে 2000 টাকা। এটা কি জায়েজ না জায়েজ কাজ? যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন, আল্লাহর ওয়াস্তে দীর্ঘ কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন, আমরা ইনশাআল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব। আপনি খাতনা করাবেন, খাতনা অনুষ্ঠান করবেন, কয়েকজন মানুষকে মেহমান করবেন, ভালো জিনিস খাওয়ান, অসুবিধা নেই, কোন আরো নিষেধ করেন নাই তো এটা। কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিচ্ছেন। আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে, এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন, খানা বেচবেন, 500 টাকার খানা খাওয়াবেন, হাতিয়ার দিবেন 2000। অনেক জায়গা আগে থেকে যোগ দিয়ে করা হয়, মেহমান দাওয়া দিব 500, খরচ হবে এত, এক একজন এবারে 1000 করে আনলো, লাভ থাকবে এত। এটা কি ব্যবসা না? ব্যবসা না। এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত। যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন, অনেক জায়গায় অনেক যুবকরা শুরু করেছে, আমি দেখেছি মাশাআল্লাহ, বিয়ের কার্ডে লিখে দিবেন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত, একটি আমল। অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন, অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না। দেখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল। এই মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে উলামায়ে কেরাম যৌতুককে এই দেশে জাদু করে পাঠিয়ে দিয়েছেন। অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না, তাদেরকে বলছি যে উলামায়ে কেরাম মাদক, যৌতুক, এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায়, একটা হাদিয়া দিয়ে গেল, একটা দিনের সেকেন্ডে দাওয়াত খাইল, কিন্তু তার মনের কষ্ট আছে। গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে, নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে, কিন্তু আত্মীয় দাওয়াত না দিলে মানুষ, গেলে না গেলে মানুষ থাকে না, যে নিয়ে আসে, মনে খুশি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে। তাহলে আপনি হারাম খাচ্ছেন,
আল্লাহকে আমরা ভয় করবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে খাপ্তার অনুষ্ঠানে মারামারি, বীর অনুষ্ঠানে মারামারি, একটা কারণে এইটা যে এটাকে চাঁদাবাজি বানিয়ে নিছেন। এই জন্য যেইসা কারনা ওইসা ভারনা, যেমন করবেন অমন পাবেন। নাম্বার 2, দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতা গুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে, আমাদের শিক্ষিতের হার বেড়েছে, মনুষ্যত্বের হার বাড়ে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে, ভালো মানুষের হার বাড়ে নাই, কমেছে। যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনাচার বেড়ে গেছে। এই জন্য আমাদের সমাজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের জাতীয় কারিকুলামে, আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে, নীতিনৈতিকতা শিখাবে, আদর্শ শিখাবে। যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পরিবারগুলোতে দ্বীনের চর্চা ছিল, ততদিন মানুষ এত নিচে নামে নাই, আলহামদুলিল্লাহ। এখন দিনদারিতা কমছে, মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে। আল্লাহর রাস্তে আমরা সহনশীলতার চর্চা করবো। আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে, বেসবরি বাড়ছে। নকল আমল করা মানুষ পাবেন, ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নেই, কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায়। ভালো না খারাপ? ভালো না খারাপ? যে নিজের রাগকে সংবরণ করতে পারে না, সে কি ভালো মুসলমান? যে রাগকে সংবরণ করতে পারে। আপনি গিয়েছেন একটা দাওয়াতে, অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন, যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে, হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে, কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল, ফাসাদ, ঝগড়া লাগাবেন। আপনার চাইতে নিচু মানুষটা আরেকজন হতে পারে না। এই জন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে যদি কেউ সওয়াব পেতে চান, ব্লাঙ্ক চেক তো বুঝি আমরা না, কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা কিছু একটা ফিগার দিলেন, এটা এক জিনিস। আর একটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিতে, অঙ্ক তুমি বসায় না, যা খুশি। এই স্টেজে বড় বিনিময় আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্লাঙ্ক চেকের মতো বিনিময় দিলে একটা আমলের বিনিময়। বলবো সেটা কোনটা? আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের, যারা নিজেদেরকে সংবরণ করতে পারে, চান্দি গরম হলে উল্টাপাল্টা বলে ফেলে না, করে না, সবসময় সবর করে। সবরের যে 3টা প্রকার আছে, ইবাদত করতে গিয়ে সবর, 5 কাজ ছাড়তে গিয়ে সবর। সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা, বন্ধুরা অপকর্মে লিপ্ত হয়, সে তার জীবনকে বাঁচাবার জন্য, চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেড়ায়। এটা একটা সবর। মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে, হজম করে, সবর করে, এটা সবচেয়ে বড় সবর। তো এই যে সবর যারা করে, আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে বিনিময় দেওয়া হবে আজরাহুম বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, দাড়ি লম্বাওয়ালা মুসলমানও পাবেন, জুব্বা টুপিওয়ালা মুসলমানও পাবেন, আলেম মুসলমানও পাবেন, কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সালাম দিলে কত নেকি এবং সালামের উত্তর দিলে কত নেকি।